আসসালামাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। বহুদিন পর আমরা আসলে ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আপনারা আসলে আমাদের ভিডিওর জন্য অনেক অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষার পালাবদল থেকেই আমরা এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে আপলোড করব আপনাদের মাঝে। প্রথমেই আমরা আজকের আমাদের যে আলোচনার বিষয় সেটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসই এক্স, মানে অর্থাৎ এই সমন্বিত ইন্ডেক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটি বরাবরের মতোই যখনই আমরা দেখছি ফ্লোর প্রাইস উঠে গেল, অর্থাৎ আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে 11ই ফেব্রুয়ারি থেকে শুরু করে আমরা যদি একটু লক্ষ্য করেন, সর্বশেষ আমরা যদি দিন দেখি অর্থাৎ 24শে এপ্রিল পর্যন্ত এই সময়ে বড় একটা কারেকশন কিন্তু হয়েছে। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, বড় একটা কারেকশন হয়েছে। এখন এই কারেকশনে কতটুকু থাকতে পারে বা কতটুকু হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করি। প্রথমে একটু আপনাদের কাছে একটু লক্ষ্য করবেন, আপনারা সবাই দেখবেন যে এই যে কারেকশনটি হচ্ছে, এই কারেকশনটার একটা ফ্লো রয়েছে। প্রথমে একটানা কারেকশন হলো কিছুদিন, একটানা কারেকশন যদি আমরা বলি যে সেইখানে কোনো ধরনের কোনো ফ্লো মানে এই ছিল না, একদম কারেকশন উত্থান ছিল না, মোটামুটি কারেকশন ছিল একটানা 20 মার্চ পর্যন্ত। তারপরে অবশ্যই এপ্রিল মাসে এসে একটা বেশ আপস অ্যান্ড ডাউন একটা শুরু করেছে। এখানে একটা যে জিনিসটা আমরা যদি লক্ষ্য করি, দেখবেন যে এরকম একটা একটা গ্রাফিক উঠছে আবার নামছে উঠছে, এটার একটা ট্রেন লাইন কিন্তু অবশ্যই আছে। এই ট্রেন লাইন ফলো করেই কিন্তু এই বাজারটি নিচে নামছে। একটা ট্রেন লাইনটি অঙ্কনের চেষ্টা করি, একটু লক্ষ্য করবেন আপনারা ট্রেন লাইনটি লক্ষ্য করবেন যেভাবে একটা হচ্ছে। আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা আমরা রেড দিয়ে দিলাম। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন পরবর্তীতে ড্রপ আউট হচ্ছে কীভাবে, মানে কিভাবে একটা সুইং করতে করতে শেয়ার বাজার উঠছে আবার সুইং করে নামছে। অর্থাৎ আজকে যে আমরা 18 এপ্রিলের যে বাজারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন 18 এপ্রিলের বাজার, এইখানে কিন্তু আরেকটু কারেকশন হবে, অর্থাৎ আজকে আরেকটু কারেকশন হয়ে আমাদের যে ট্রেন লাইন নিচের যে লাল দাগটি রয়েছে এই পর্যন্ত আসবে, এসে আবার কিছুটা বাড়তে পারে, বেড়ে আবারও সুইং করে নিচে নামবে। অর্থাৎ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বিষয়টা আরেকটু খেয়াল করবেন কেমনটি হতে পারে। সেটি হচ্ছে এখান থেকে একটু কারেকশন হওয়ার পর আবার কিছুটা পজিটিভ হবে, আবার সেখানে দেখা যাচ্ছে লাফ হবে, আবার নিচের দিকে নামবে। অর্থাৎ এই বাজার কিন্তু আরেকটু কারেকশনের দিকেই যাবে। বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টি হলো এরকম। তাহলে অর্থাৎ আপনারা কিন্তু কারেকশনের মধ্যেই বাজার সামনে এগিয়ে যাবে, এবং বাজার কতটুকু কারেকশন হতে পারে এই যুগে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেটা একটু বিষয়টা বলবো যে কারেকশনের আমরা যদি বর্তমান বাজারের আসলে কোনো যদি অনেক দিন যাবৎ বাজার একটা পর্যায়ে উপর লেভেলে ছিল, ফ্লোর প্রাইস দ্বারা আটকে ছিল, বাজার কিন্তু আসলে সঠিকভাবে কারেকশন হতে পারে নাই। তো যদি সবচেয়ে নিকটতম কারেকশনের যদি আমরা একটা সাপোর্ট লাইন ধরি, সেটা রয়েছে 5102 পয়েন্টে। আর এখন বর্তমানে বাজার অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাজার অবস্থান করছে 5686 পয়েন্টের। অর্থাৎ বাজার একটা বেশ কারেকশন হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু রয়ে গেছে। এর কারণগুলো হচ্ছে আসলে যদি আমরা এবং এটা কতদিন যাবত যদি বলা যায় যে এটা কতদিন যাবত এই কারেকশনটা হতে পারে, আগামী আরও 2-3টা মাস আপনারা কারেকশনটার থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রেন লাইন ফলো করে এই কারেকশনটা বাস্তবায়িত হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এই কারেকশনের মধ্যে কি ব্যবসা সম্ভব? আসলে যে কোনো কারেকশনের মধ্যেই ব্যবসা সম্ভব, কারণ দেখবেন যে বাজারে কারেকশন হলেও কোনো না কোনো প্রোডাক্টের দাম বৃদ্ধি পাচ্ছে, বা কোনো না কোনো শেয়ারের দাম অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, এবং এক্ষেত্রে আপনার নেগেটিভ পজিটিভ বিষয় থাকবেই। তবে আপনাদের কাছে আশার বাণী হিসাবে জানিয়ে রাখি, আগামী মে মাস সামনে, মে মাস বা জুন মাসের দিকে বাজার কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট পূর্ববর্তী সময়ে বাজারের একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তবে বৈশ্বিক পরিস্থিতির আলোকে বাজারের অবস্থানটা যেমনই হোক না কেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, বাজারে একটা কারেকশন হবে, এবং সেই কারেকশনটা 5000 পয়েন্ট, 5100 পয়েন্ট বা 5200 পয়েন্ট পর্যন্ত যাওয়ার পরেই বাজার কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় আসবে বলে আমি মনে করি।
তবে এটাই যে হবে এমনটি না, বাজার এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারে। এটা নির্ভর করছে আমাদের বিনিয়োগকারী এবং বিভিন্ন পরিস্থিতি বা বাজারের ক্ষেত্রে সুখবরের ক্ষেত্রে। তবে খুব স্বাভাবিকভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলছে সেটা হলো যে কারেকশন ছাড়া বাজারের আসলে ভালো একটানা ভালো পজিটিভ বিষয়টি থাকবে না। বাজারে কারেকশন হবে এবং কারেকশনটা দীর্ঘ সময় চলবে, তারপরেই কিন্তু আসলে বাজার একটা ভালো পর্যায়ে বা অনেকটা আবার দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী বাজার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।